জাতীয় ভোক্তা অধিকার সংহতি দপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় পরিবহন সেক্টর যেটি এই সেক্টরটি অর্থাৎ বাস স্ট্যান্ডগুলো এগুলো আমরা পরিদর্শন করলাম এবং একই সাথে যে গরুর বা পশুর যে হাট সেটিও আমরা পরিদর্শন করলাম। এখানে কোনো অনিয়ম আমাদের চোখে পড়ে নাই। এখানে 3.5% হারে হাসিল নেওয়া হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে সবাই হাসিল দিয়ে যাচ্ছে এবং কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। এখানে ভিজিটালস টিম রয়েছে, এখানে বাংলাদেশ পুলিশ রয়েছে, বাংলাদেশ র্যাবের একটি টিম রয়েছে, অস্থায়ী কার্যালয় রয়েছে। তো এখানে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যেনারা বিক্রেতা, পশু বিক্রেতা, তাদের টাকাটা যেন নির্ভেজাল হয় অর্থাৎ নকলমুক্ত হয়, এই জন্য নকল টাকা শনাক্তকরণের জন্য একটি মেশিন সেট করা হয়েছে। বাংলাদেশ পুলিশের যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে রয়েছে, অর্থাৎ একদম মুখেই ঢুকতেই যাদের কাছে সন্দেহ মনে হবে টাকা, অথবা যারা মনে করবে যে না আমি নিশ্চিত হতে চাই যে আসলে টাকাটা নির্ভেজাল কিনা, এই জন্য পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে এই টাকাটা শনাক্তকরণ করে তারপরে লেনদেন করার জন্য আমার অনুরোধ জানাবো। আর কোনো অনিয়ম থাকলে জাতীয় ভোক্তা অধিকার সংহতি দপ্তরে 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করার বিধান রয়েছে। এটি প্রমাণ সাপেক্ষে, এটি তদন্ত সাপেক্ষে রায় দেওয়া যাবে পরে। এখন সেটি বলা হচ্ছে যে বেচা বিক্রি একটু করে শুরু হয়েছে, আজকে লাস্ট অফিসিয়াল ডে, ফলে অনেকে বলছেন যে আগামীকাল থেকে মূলত বেশি বিক্রি হবে। আজকে একটু একটু করে শুরু হয়েছে, তবে কোনো অনিয়ম আমাদের চোখে পড়ে নাই। আমাদের যে কার্যক্রম, মনিটরিং কার্যক্রম, সেটি অব্যাহত থাকবে জনস্বার্থে। থ্যাংক ইউ। ঠিক।